নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পূর্বের উম্মতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না লিকুল্লি উম্মতি ফিতনা, প্রত্যেকটি উম্মতের ছিল তারা পরীক্ষার মধ্য দিয়ে গিয়েছে। প্রত্যেকটি উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে পরীক্ষা করেছেন, পরীক্ষার মধ্য দিয়েই আপনার প্রতিটি উম্মত গিয়েছেন বিগত দিনে। ও ফিতনা তো উম্মতি, আমার উম্মতের ফিতনা হচ্ছে আল মাল, আল কি আল মাল, অর্থাৎ টাকা পয়সা ধন দৌলত। আল্লাহু আকবার। এই মর্মে রব্বুল আলামিন কোরআন মাজিদে সূরা তাগাবুনের আয়াত নাম্বার 15-তে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল আমওয়ালুকুম ও আওলাদুকুম ফিতনা। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কত সুন্দর কথা বলেছেন যে আমরা যদি বুঝতে পারি যে সন্তান সন্ততি যে আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন তার হিসাব আল্লাহ নেবেন না, যে টাকা পয়সা আল্লাহ আপনাকে দিয়েছেন তার হিসাব নেবেন না। ঠিক এই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না লিকুল্লি উম্মতি ফিতনা, প্রত্যেকটি উম্মত পরীক্ষার মধ্য দিয়ে আল্লাহর পরীক্ষার মধ্যে তারা গিয়েছে। ও ফিতনা তো উম্মতি, আমার উম্মতের ফিতনা হচ্ছে আল মাল, অর্থাৎ ধন সম্পদ, প্রাচুর্যের লোভ লালসা। আল্লাহু আকবার। একটু আগে বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, মানুষ প্রাচুর্যের লোভ লালসা, টাকা পয়সার লোভ লালসা, ধন সম্পদের লোভ লালসা, বাড়ি গাড়ির লোভ লালসা মানুষ হন্য হয়ে করতেছে, আরো চাই, আরো খায়, আরো চাই, আরো খায়, আরো চাই, আরো খায়, মানুষের চাহিদার আর শেষ নাই। অতএব সতর্ক, সাবধান, দুনিয়ায় আয় উপার্জন করতে গিয়ে যাতে আল্লাহকে না ভুলেন, পরকাল যাতে না ভুলেন, নিজের প্রতি নিজে খেয়াল রাখবেন।